নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলার ভোটমুখী পরিবর্তন যাত্রার সূচনা হলো কুলটির বিধানসভার চিনাকুড়িতে। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ, কুলটির বিধায়ক অজয় পোদ্দার এবং আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছাড়াও আরও অনেকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন যাত্রায় বাংলার সাধারণ মানুষও চাইছে বাংলায় এবার পরিবর্তন হোক। আমরা দেখে নেব এই সভাতে যোগ দিতে আসা সাধারণ মানুষ কি বলছে। তাহলে কি এবার বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গঠন করবে? হ্যাঁ, বিজেপি সরকার গঠন করবে, বিজেপি এই সরকারে আসবে আর বিজেপিকে আমরা ভোট দিব। জিন্দাবাদ বিজেপি, জিন্দাবাদ বিজেপি, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গে, সমগ্র পশ্চিমবঙ্গে যে পরিমাণ দুর্নীতি চলছে, দুর্নীতিবাজ সরকার আছে, সব জনগণ জেনে গেছে। তার জন্য আমরা এবার পরিবর্তন চাইছি। 2011-তে যেমন মানুষ পরিবর্তন করে পরে সিপিএম সরকারকে হাঁটিয়ে পড়ে তৃণমূলকে এনেছিল, সেরকম 2026-এ জনগণ পরিবর্তন চেয়ে পড়ে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করবে। বাংলার পরিবর্তন যাত্রার সভা মঞ্চ থেকে বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ বললেন, বাম আমলে কারখানার ধোঁয়া হালকা হালকা বন্ধ হচ্ছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে সেই চিমনি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রোজগার না পেয়ে যুব সমাজ বিপদে চালিত হচ্ছে। বর্তমান পরিস্থিতি যদি মানুষ বুঝতে না পারে তাহলে তারা নিজেদের সংসার বা পরিবারকে বিপদের মুখে ঠেলে দেবে। তিনি আরো বললেন, ব্যবস্থা সব করে দিচ্ছি আমরা, কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না, কারণ নিচে পৌঁছচ্ছে না, মাঝখানে লুট হয়ে যাচ্ছে। কারণ এই যে চোরেদের সরকার, স্পিড ব্রেকার সরকার আছে, এর জন্য সব লুট হয়ে যাচ্ছে। তাই একে না সরালে কেন্দ্রের পাঠানো টাকা আপনার জন্য যে পরিষেবা গরিব কল্যাণ যোজনার প্রকল্প আপনি পাবেন না। এই গ্রাম বাংলার গরিব মানুষ যাদেরকে বঞ্চিত করা হচ্ছে, যার বাড়ির টাকা নিয়ে নিচ্ছে, শৌচালয়ের টাকা নিয়ে নিচ্ছে, মিড ডে মিলের টাকা, গ্যাসের টাকা, জলের টাকা, রাস্তা, ফুটপাথ, স্কুলের মাস্টারের টাকা লুট হচ্ছে। এই গরিব মানুষগুলো কারা? তারা আমাদের গ্রাম বাংলা, সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, সবর, ওরাও, কেটিয়া, কুর্মি, ধোপা, নাপিত, সবর, কুমার, কুমোর, এই ধরনের যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য প্রধানমন্ত্রী ঘর বাড়ি রাস্তাঘাট করে দিচ্ছেন, কিন্তু লুট হচ্ছে। তাই গ্রাম বাংলার গরিব মানুষ যারা বঞ্চিত, তাদের প্রথম দায়িত্ব এই লুটেরা সরকারকে গণধাক্কা দিয়ে এখান থেকে বার করা। সেটাই আসল পরিবর্তন। আমরা খালি ক্ষমতা পরিবর্তন করে ক্ষান্ত নই। পাশে দেখুন, বিহারের সরকার আছে, ঝাড়খণ্ডেও ছিল, উড়িষ্যায় আছে, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, বিহার, কোথায় নাই? একবার জিতলে লোকে বারবার জেতাচ্ছে। আর পরিবর্তন কি হচ্ছে? আপনি বিহারে যান, উড়িষ্যায় যান, গ্রামে হাঁটুন, প্রত্যেক 4টে বাড়ির পরে একটা বাড়ি নতুন আবাস যোজনার বাড়ি পাবেন। প্রত্যেক বাড়ির সামনে শৌচালয়, ইজ্জত ঘর লেখা আছে মহিলাদের জন্য। ঠিক সেইভাবে পশ্চিমবাংলাকে 39 লক্ষ লোকের নামে আবাস যোজনার টাকা পাঠিয়েছেন মোদীজি। কত বাড়ি হয়েছে আপনারা দেখেছেন? শহরে গ্রামে কোথাও নাই। 2 কোটির বেশি শৌচালয়ের জন্য টাকা এসছে। কোথায় গেল? কোথায় শৌচালয়? 7,000 কোটি টাকা চোখের জন্য এসছে। আজ গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র 90% থেকে 70% বাড়িতে খাওয়ার জল গেছে। সকালবেলা শুদ্ধ পানীয় জল বাড়ির সামনে, শহরে হোক আর গ্রামে হোক। আর পশ্চিমবাংলা এখনো 50% বাড়িতে পৌঁছয়নি। হয় টাকাকে ব্যাংকে রেখে সুদ খাওয়া হচ্ছে, তাহলে সে বাড়ি নিয়ে টিএমসি নেতাদের বাড়িতে সে টাকা বাড়ি হয়ে গেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই সভাতে যোগ দিতে এসে বললেন, সভাস্থলে আসার আগে রাস্তার দুপাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে যত মানুষ দাঁড়িয়েছিলেন তাতে আমি আপ্লুত। শুধু তাই নয়, এই বিধানসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পতন হবেই। তিনি আরো বললেন, আজ বাংলার মা বোনেরা নিজেদের ঘরেও সুরক্ষিত নেই। তুষ্টিকরণ আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য এই সরকার সবসময়, শাসক দলের সরকার সবসময়, এনাদের যে টিএমসির কার্যকর্তারা সবসময় লোককে পরেশান করে। আজ যদি দেখি তো এই সময় এই শিল্প সম্পন্ন বাংলা আজ সিন্ডিকেট আর তোলাবাজির জন্য শিল্পহীন হয়ে গেছে। হাজার হাজার কোম্পানি আজ বাংলা থেকে ছেড়ে চলে গেছে।
দাদা বিহারের কথা বলছিলেন, উত্তরপ্রদেশের কথা বলছিলেন। আজ আপনি দেখছেন কি আগে বিহার উত্তরপ্রদেশ বিমারু রাজ্যের শ্রেণীতে আসতো, কিন্তু আজ भारतीय जनता पार्टी शासनकाले आज बिहार बंगाल और भारतीय जनता पार्टी के शासन में, चाहे हम उड़ीसा को देखें या नॉर्थ ईस्ट आसाम देखें, हर और आज कल कारखाने लग रहे हैं। आज वहां से लोगों का पलायन रुका और आज बंगाल से पलायन करके वैसे प्रदेशों में जाकर हमारे युवा काम कर रहे हैं। आज घोटाला अगर देखें तो युवाओं बहुत ही मेहनत करते हैं, वो परीक्षा की तैयारी करते हैं। आज जिस तरह से एसएससी घोटाला, आज जो प्रतिभाशाली छात्र हैं, बच्चे हैं, उनको नौकरी नहीं होती, बल्कि जो रुपया देता है उसकी नौकरी होती है। आज प्रतिभा का सम्मान, इस ममता सरकार में प्रतिभा का कोई कदर नहीं है, न ही कोई सम्मान है, इसलिए परिवर्तन आवश्यक है। সবার শেষে বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ রথে চড়ে পরিবর্তন যাত্রার শুভ সূচনা করলেন। চাই বিজেপি সরকার, তাই পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, নির্ভয় নদী কাটবে, জয় হিন্দ।